আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মত আমি দুইটা সম্বল তোমাদেরকে দিয়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। উম্মত আমি দুটো জিনিস দিয়ে গেলাম, শক্ত করে ধরবা, ভালো করে ধরবা, মজবুত করে ধরবা। এই দুই জিনিসের বিধান তুমি মেনে চলবা, বিপদগামী হইবা না, গুমরা হইবা না, পথভ্রষ্ট হইবা না, হেদায়েতের উপর থাকতে পারবা। দুনিয়াতে হেদায়েতের উপর থাকবা, দুনিয়াতে হেদায়েত পাইবা, আর আখিরাতে অনন্তসীম জীবনে জাহান্নাম থেকে মুক্তি পাইবা, জান্নাতের মালিক হয়ে জান্নাতে প্রবেশ করব। আল্লাহর নবী বলেন, জানুনি ওই দুইটা জিনিস কি? একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নাতুর রাসূলিহি। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলিহি, আল্লাহর কিতাবকে ভালো করে ধরবা, শক্ত করে ধরবা, কুরআন তিলাওয়াত করবা, কুরআন বিশ্বাস করবা, কুরআনে কারীমের তিলাওয়াত সহি শুদ্ধ করে করবা, কুরআনের বিধান পালন করবা। কুরআনের সবচেয়ে বড় বিধান 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ সবকিছুর ঊর্ধ্বে রাখবা, সর্বাধিক গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বা, বিনা হিসাবে তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। এই জন্য আমি আমার ওয়াজের শুরু দিয়া বলছিলাম, নামাজ যারা পড়ছেন না, নামাজ যারা পড়েন নাই, ইয়া নামাজ খান করেন, ওযুটা করেন, মিসওয়াকটা করেন, কইরা নামাজটা পড়েন। আর আল্লাহর রাসূল বলেন, তোমার সমাজের কেউ যদি সুন্দর উযু দিয়া 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করতে দেখো, তাহলে তার ব্যাপারে তোমরা সাক্ষ্য দাও, সাক্ষী হয়ে যাও, সে এই নামাজি মানুষটাই হলো প্রকৃত ঈমান। তার ভিতরে ঈমান আছে, সে পূর্ণ ঈমানদার। আর নইলে সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। নামাজের আগে ওযু করবে, ওযুর আগে মিসওয়াক করবে, একটা ডাল, 10 টাকা লাগে, 10 টাকা যদি কিরফিনি লাগে, কিরফিনি লাগে, এর দরকার নাই। সিটকি দেলকা ভাঙা মিসওয়াক, নিম গাছের ডাল ভাঙা মিসওয়াক, দাঁতের উপর মিসওয়াক। আসওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রাব। আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সিহাসিটার হাদিস। আল্লাহর রাসূল বলেন, মিসওয়াকের দ্বারা মুখ পরিষ্কার হয়, এটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হইল মিসওয়াকের আমল দিয়া রব্বুল আলামিন রাজি হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, মা জানি জিবরিল কাত্তু ইল্লা ওয়াকাদ আমারানি বিসওয়াক। আমার দ্বারা জিবরাইল ফেরেশতা যতবার আইছে জিবরাইল ফেরেশতা ততবারই আমারে মিসওয়াক করার কথা কয়ে গেছে। হাদিস আইছে, নবীজি মিসওয়াক করতে 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 এত বেশি মিসওয়াক করতে, এই আমল আরবদের মধ্যে বেশি। আরবের ড্রাইভার, গাড়ির ড্রাইভার মানে গাড়ি ড্রাইভিং করতেছে, বুক ফগড়ে একটা মিসওয়াক করতেছে, ড্রাইভিং এর আলাতেও মিসওয়াক করতেছে। ঘন্টার ঘন্টা মিসওয়াক একটা মুখে লেগে থাকে। নামাজের আগে মিসওয়াক একটা দলা দে, ওযুর আগে মিসওয়াক একটা দলা দে, বাইরে থেকে ঘরে ঢুকছে মিসওয়াক করে, ঘর থেকে এখন বাইরে হবে মিসওয়াক করে, ওযু করে, তারপরে ঘর থেকে বের হবে। মিসওয়াক, রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে যতবার এসেছেন প্রতিবার আমাকে মিসওয়াক করার কথা বলে দিয়েছেন। সালাতুন বিসিওয়াকিন আফজাল মিন 75 সালাতান বিগাইরি সিওয়াকিন ওয়া ইন কানা সানাদুহু ওয়াহিয়া। সনদ যদিও দুর্বল, তবে ফজিলতের হাদিস দুর্বল সনদে হলেও বর্ণনা করা যায়। এই হাদিসে মিসওয়াকের ফজিলত বলা হয়েছে। মিসওয়াকের আমলটা কইরা কেউ যদি উযুটা করে এরপরে নোয়াজটা পড়ে, তাহলে তার এই নোয়াজের সওয়াব কি পরিমাণ হইব
আল্লাহর রাসূল কইছে মেসওয়াক ছাড়া ওযু দিয়া ৭৫ ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হইব মেসওয়াক ওয়ালা ওযু দিয়া ১ ওয়াক্ত নামাজ পড়লে এর চেয়ে আরো বেশি সওয়াব। আল্লাহ কত সওয়াব দেখলে। ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন মেসওয়াকের এই সহজ আমলটার মধ্যে ৮০টার চেয়ে বেশি লাভ আছে। ৮০টা লাভ বাড়ি দেওয়ার কথা। মেসওয়াকের আমল করলে লিভার বালা থাকে, লিভার। আমরা পতলার উকি লিগা আমরা তো প্রত্যেকটা কাজে সুন্নত নাই, যেটা করি এটা ওই সুন্নতের খেলাফ। এই কারণে আমরা দুনিয়ার লাইনে যেটা ক্ষতি হইতেছে এটা হইলো আমরা রোগে দুঃখে বিপদে আপদে বালা মুসিবতে দুঃখ দুর্দশায় আমরা দিন রাত সুন্নতের খেলাফ আমাদের প্রত্যেকটা কাজ। এই বেটা কেমনে পারে এটা? বাবারি আজকে একটা পুলিশ দেখছি শাহবাজপুর এক জায়গায় কি খাইতেছি, চা খাইতাম বসে, অনেক আলেম ওলামা বসা চা খাইতাম বসে, আরেকটা টেবিলে দেখি এক ফেটলা বেটা পুলিশ। এই বেটা আহারে বামাতে সালের সাদা যেটা জায়েজ খাওন জায়েজ হালাল ইডা লয়ে রাখছে। আরে না তোমার কথা আছে, এটা যদি ঘুষের টেহার না হয়ে থাকে তাহলে হালাল, ঘুষের টেহা হয়ে থাকলে সুদের টেহার হয়ে থাকলে এটা হালাল তার লাগি। ঘুষের টেহা যদি না হয়ে থাকে তাহলে চা খাওয়ানটা তো হালাল, হালাল জিনিস জায়েজ জিনিস। এই হালালটা পান করতেছে বামাতে আর সিগারেটটা লয়ে রাখছে ডাইনা। বাও করছে না উল্টা করছে? উল্টা করছে। এই শয়তানের কামটা না জায়েজ কামটা শুরুটা বিড়িটা ইডা টানা বন্ধ করার কাম আছে। যার পরে যদি টানে তাহলে ইডা টানানোর কাম আছে বামাতে। অনেকে টানে বামাতেও টানে আবার জায়গা মতে টানে। অনেক এলাকা অনেক স্কুল কলেজের বাথরুমে আমরা তো ওয়াজ নসিহতে অনেক স্কুলের মাঠে যায়, বাথরুম করতে করার কথা কইলে ভেসা ভেসেঞ্জা করার কথা কইলে স্কুলের বাথরুমে লয়ে যায় গেলে দি এর ভিতরে সুরুড আর বিড়ির গন্ধ করে। মনে মনে কই এই জায়গাটা ইডা টাননের জায়গায় বাথরুমের ভিতরে এই বিড়ি বাথরুমের ভিতরে টানে আর বিড়ির ফুটকি ফালায় রাখা বাথরুমের ভিতরে। বামাতে বিড়ি টানবো আর জায়েজটা ডাইনেতে টানবো ইডা না কইরা বামাতে লয়ে রাখছে চা টানতাছে আর ডাইনাতে সুরুত টানতাছে। স্যার আমি দূর থেকে চাই রইছি, আমার পাশে মৌলানা আলী হাসান উসামা বসা, আমিও গেছি উনিও আগে গিয়া দিয়ে বই একসাথে দেখা হইছে, কাছাকাছি বইয়া চা খাইতেছি। আর এই আলামত পুলিশ বেড়ার এই আলামত সুরুট টানতেছে, ডাইনাতে চা খা বামাতে চা খায় আর ডাইনাতে সুরুটটা কাপটা একটা সুমা দে একটা টান দে দিয়া আবার সুরুটটা একটা টান দিয়া দুমা সারে নাহেদা বলে। আরে কি আলামত আমি কি দেখি তা নাহেদা দে বুদ 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 করে যেমন দুমা বাড়িতেছে পুরা এলাকা সাদা করে দিতেছে সুরুটে। বেড়া ডাক্তারের দ্বারা গেছে, ডাক্তারের দ্বারা এখন শ্বাস ফালাইতে কষ্ট, শ্বাস ফালাইতে কষ্ট, আওয়াজটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। ফার্মেসিওয়ালা এলাকার ফার্মেসিওয়ালা কইছে আওয়াজটা একটু কেমন কেমন হয়ে গেছে, শ্বাসটার মধ্যে যদি আওয়াজ হয় বাঁশি বাজে শ্বাস ফালা যদি আপনার কষ্ট হয় আপনি একটা কাম করুন বাউন বেড়ে যান গিয়া বড় ডাক্তার লাগাই নরম বেড়ে লাগেন বড় ডাক্তার লাগেন গিয়া। এ বেটা বাউন বেড়ে গেছে গিয়া বড় ডাক্তার দেখছে, বড় ডাক্তার তো আপনার একটা পরীক্ষা করুন লাগবো। আচ্ছা এই পরীক্ষাটা বাউন বেড়ে যেটা আছে এটা কইরা দিকে লই এটা করাইছে, পরীক্ষাটা করাইয়া এখন আপনার ইহানের পরীক্ষা হইতো না, একটু সন্দেহ হইতাছে। আপনি একটা কাম করুন আয়ের শনিবারে ডাহাই আমার চেম্বারে আইন আপনার ডাহার থেকে আরেকটা বড় পরীক্ষা করুন। স্যার আমার তো ভাই মানু গুরু নাই, টিয়া পয়সা তো নাই, আমার একটা আন্দাজ কয়া দিন না কি পরিমাণ টিয়া পয়সা লাগবো ও পরীক্ষা করতে 25,000 টাকা। 25,000 টাকা হয়ে লাগবো স্যার? হ্যাঁ লাগবে। আপনার একটু ভয় আছে, আওয়াজের শর্টটা বেশি ভালো বোঝা যায় না।
আওয়াজটা বেশি ভালো মনে হইতেছে না, ভয় ভয় লাগতেছে আমার, আপনাকে ওই পরীক্ষাটা করতেই হবে। এটা তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে, আয়া মরিচ যে শুকায় রাখছেন বস্তা বাইন্দা, তুলির সাথে বিমের সাথে বস্তা পলিথিনের বস্তা ঝুলাই রাখছেন, ইটা নামায়া মরিচ দইন্না বড় এটা বেচা দান চাইল বেচা বাসুরটা দেহি বাসুরটা এটাও বিচালাইছে, বেচা তেহা 20-50 হাজার টেহা দলা কইরা এটা দেখা গেছে। সাথে একজনটা লয়ে গেছে, দুইজনটা লয়ে গেছে, পরীক্ষা লেখা দিছে, পরীক্ষা করাইছে, পরীক্ষা করে রিপোর্ট লয়ে যখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওই সাথে যারা লয়ে গেছে অভিভাবক তারারে ক রোগী ডারে বারিন্দাত বসায়া আমনে লাই। রোগী তো বুঝছে না, রোগীর গিলিগা বারান্দাত বসায়, রোগী তো বুঝছে না। রোগী তো সুন্দর গিয়া, রোগীর একটু সামান্য একটু শ্বাসকষ্ট হয়েছে, আওয়াজটা একটু আগের থেকে একটু ব্যতিক্রম, উদ্দুর আর বুঝতা না, এটা বালা তালা খাইতেছে আলবাইতেছে সব কামই করতেছে। এখন রোগী গিয়া নিজে আইতে গিয়া বাইরের বারান্দার টুলটার মধ্যে গিয়া বসে, রোগীর গার্জিয়ান ডাক্তারের চেম্বারে বসে রয়েছে, ডাক্তারে এক্সরে রিপোর্ট বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্টের কাগজ দেখিয়া দেখিয়া কইছে